দর্শক দেখেন এখানে একটা আজব ঘটনা ঘটে গেছে ফুলবাড়িয়ায়। দেখেন এই জায়গা হচ্ছে 93 বছরের এই বৃদ্ধ, তার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে সে একটা ইয়ং মেয়ে বিয়ে করবে, এবং দেখেন এই যে 18 বছরের এই মেয়ের বিয়ে করছে। ভাই কি অবস্থা ভাই, এই যে আপনারা এই যে বিয়ের সাথে দিলেন, ঘটনাটা একটু বলেন তো। বিয়ের সাথে তো আমরা দেই না, ওই যে হ্যাঁ নাতি আছে, নাতি বিয়া দিছে, আমরা দেখতে দাদার বলে শখ যে মরার আগে আবার একটা বিয়া করব, তারপরে সে আপনার দাদা। হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা ঘটনাটা ঘটছে একটু বলেন তো। ঘটনাটা ঘটছে ভাই, আমার দাদা হচ্ছে, দেখেন আমার দাদা অসুস্থ, কাঁপাকাঁপি করে, মনে করেন যে শরীরে বলটন লাগে, কিন্তু আমার দাদা কইতেছে যে মরার আগে সে বিয়া করব, মরার আগে বিয়া করা ছাড়া সে মরবো না, এবং কি তার কুচি মাইয়া বিয়া করা, মানে বিয়ের ফেরা উঠছে। বিয়ার প্যারা উঠছে আমাদের। এক কথা বলতে গেলে আমার দাদার মরার আগে বিয়ার প্যারা উঠছে, সে বিয়া করবে। আচ্ছা বিয়া করার কথা এতে বুঝে জোয়ান মেয়ে বিয়া করলেন, কারণ কি আরো আধা বয়সে বেশি বয়সে করে ভাই এর একটা শখ, এটা এই জোয়ান মাইয়া বিয়া করবে, এর একটা শখ ভাই। এখন ঘটনা হয়েছে যে শেষ ইচ্ছা তার বিয়ে করে মরবো। হ্যাঁ বিয়ে করবে, এই যে বিয়েটা করাই দিছে, বিয়ে করাই দিছে। হ্যাঁ ভাই। এই আপনি যে বিয়ে করলেন 93 বছর বয়সের একজন বয়স্ক লোক, তো এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে সদস্য? আমার ফ্যামিলিতে শুধু আমার মা আছে, আর আমরা 6টা বোন। তো ভাই নেই? না, আমার কোনো ভাই নাই। তো আমার ফ্যামিলিতে মনে করেন টাকা পয়সার অভাবে বিয়ে শাদী দিতে পারতেছে না, তাই মনে করেন উনি বুড়া দেখে কি হয়েছে, ওনার কাছে স্বইচ্ছায় আমি বিয়ে বসছি। মানে আপনার দেখা যায় যে ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা খারাপ, হ্যাঁ হ্যাঁ বিয়ে শাদী দিতে পারতেছেন না, গার্জিয়ান নাই, ভাই নাই, বাপ নাই, হ্যাঁ বাধ্য হয়ে দেখা যায় আপনি বিয়ে করছেন। হ্যাঁ। কারণ ঘটনা হয়েছে যে যদি স্বামী মইরও যায়, তারপর হয়তো বা আপনার জমি জমা যা আছে। না না, আমার দাদার আল্লাহ দিলে ভাই কম নাই, আমার দাদা যা আছে খাইয়ে যাইতে পারবো, উনি খাইয়ে যাইতে পারবো। যদি আমার স্বামী মারা যায়, তো স্বামীর তো অর্থ সম্পদের অভাব নাই, তো আমার জীবন চলবে, কেটে যাবে। বুঝতে পারছি। ভাই সব কথা কি ভাই জানেন, এই মেয়েটা বিয়া করছে একটাই কারণ, ওই বুড়ার একটু সম্পত্তি আছে আর মেয়েদের তো নাই, তারা 5-6টা বোন, তার মা মনে করেন যে পালতে পারতেছে না, বিয়ের সাথে দিতে পারতেছে না, ওই কারণে বিয়াটা বইছে। আর আমার দাদার শখটাও পূরণ হয়েছে, পূরণ হয়েছে, এটাই ভাই, এইটাই উপকার হচ্ছে। মানে এইরকম ভাই ঘটনা তো জীবনে শুনি নাই যে ভাই বিয়ে করে মরবে, এটা শখ। ভাই আমি কি করবো, এই মরার আগে একটা ইচ্ছা, এর একটা ইচ্ছা শখ, এটা পূরণ করে দিছি। কাকা জি তা আপনি কি বিয়ের আগে শখ যে আপনি বিয়ে করে মরবেন, জি, আর শখ পূর্ণ হয়েছে? ও আর কোনো শখ আছে? না আর কোনো সকালাত নাই? না, একটাই শখ ছিল একটাই শখ ছিল যে বিয়ে করবে তারপর মরবেন। হ্যাঁ জোয়ান মেয়ে বিয়ে করবেন না? জি, তো জোয়ান মেয়ে তখন পাইছেন, আপনি খুশি এখন? হ্যাঁ খুশি। ভাই আমার সবচেয়ে বড় শান্তি লাগতেছে আমার দাদার ইচ্ছা পূরণ করতে। আমার স্বামীও খুশি, এই বিয়েতে আমিও খুশি। মানে আপনাদের আর কোনো সমস্যা নাকি? না, আমাদের আর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হয়েছে- আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হয়েছে যে আপনার দেখা যায় দাদার স্বপ্ন আপনি পূর্ণ করছেন, হ্যারো স্বপ্ন পূর্ণ হয়েছে, হ্যারো স্বপ্ন পূর্ণ হয়েছে, বিয়ে সাথে যেহেতু হয় নাকি। দর্শক ভাইরা আসলে এই যে ঘটনাটা ঘটছে, এই যে ফুলবাড়িয়ায় আজব ঘটনা, আসলে এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ সবাইকে।